আসসালামু আলাইকুম। স্বাধীন ৭১ সংবাদে আপনাদের সাথেই রয়েছি আমি সাদিয়া হক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত দেখুন মাহফুজা আক্তার পপির ডেস্ক নিউজে। আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। ভোলায় গরিব দুঃখী ও অসহায় শীতার্ত মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থা। শুক্রবার ২০ ডিসেম্বর সকালে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের আদর্শপাড়া পশ্চিম চরকালী মসজিদের পাশে প্রায় ২০০ দুস্থ শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় শীত নিবারণের জন্য একখানা কম্বল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন শীতার্ত অসহায় মানুষগুলো। ভাইয়া অনেক খুশি যে নামাজ পড়িয়া দোয়া করুন। ৩ বছর আগে একখান কম্বল পাইছি, সেইটা গা দিছি, আর হিডিয়া ওইটা নতুন করে একটা পাইছি, ওইটা গা দাওয়ানে লিখে রাখছি। ভবিষ্যতে অসহায় মানুষের জন্য কাজ করতে প্রত্যয় ব্যক্ত করেন সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা দীর্ঘ ৩ বছর ধরে মানুষের পরিশ্রমিকভাবে মানুষের সেবা করে আসছি। আমাদের পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা ক্যান্সার রোগীকে কিছু সহায়তা করি, যারা ভাত খেতে পারে না তাদেরকে কিছু সহায়তা করি। এবারে তাদের বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ছাত্রদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা এবং বিভিন্ন অকেশনে বিভিন্ন রকম পার্টিসিপেট আমরা করি। তো তারই ধারাবাহিকতায় এখন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এটা একটা অংশ, এবং ভবিষ্যতে আরও যে কোনো সমস্যায় আমরা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং বিভিন্ন কার্যক্রম আমরা রাখার চেষ্টা করব। এই উদ্যোগ নিয়ে এই শীতার্ত মানুষের পাশে এসে কম্বল বিতরণ করেছেন বা কম্বল দিয়েছেন। শীতার্ত মানুষের কিছুটা না হলে তাদের শীতটা কিছু লাঘব হবে, শীত থেকে তারা কিছুটা পরিত্রাণ পাবে। আদর্শ যুব সমাজ কল্যাণ প্রতিষ্ঠানটি একটি সুন্দর প্রতিষ্ঠান। বিগত দিন থেকে তারা এভাবে গরিব দুঃখী মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করছে। আজকে যে কম্বল বিতরণ করলো এটি একটি ঐতিহাসিক ঘটনা এই পাড়ার জন্য। এটা একটা অবহেলিত এলাকা, যে এলাকায় কোনোদিনই কোনো মেম্বার চেয়ারম্যান এসে কোনো কিছু দেয় না। এই সমাজ কল্যাণ সংস্থা তাদের উদ্যোগে আজকে এই সাধারণ গরিব মানুষের ভিতরে ২০০ কম্বল বিতরণ করছে। এরকম সমাজসেবকমূলক বিভিন্ন প্রোগ্রামগুলো তারা করে, এজন্যই সমাজও উপকৃত হচ্ছে। এবং হলো আজকের এই একটা মহস্বল এরিয়াতে সুন্দর একটা প্রতিষ্ঠান করার জন্য এই যে প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ এবং বাহিরের থেকে যারা সহযোগিতা করতেছে তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। এবং আদর্শ যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র সংস্থার সভাপতি মোহাম্মদ জুয়েল রানা, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সুলাইমান, সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম নান্নু মীর, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মোর্শেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ পিয়াল হাসান সহ অন্যান্যরা। সুশীল সমাজের পক্ষে উপস্থিত ছিলেন ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর সহ অঙ্গ সংগঠন নেতাকর্মী সহ অন্যান্যরা। মাহফুজা আক্তার পপি, স্বাধীন ৭১। সত্য প্রকাশে আপোষহীন, স্বাধীন ৭১।